ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তালের রসালো বড়া তৈরি করে দেখাবো আজকে। এই তালের বড়াটা খেতে অনেক বেশি মজার। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদের সবার কাছে অনেক বেশি পছন্দ হবে। চলুন তাহলে আমরা দেখে নিই পুরো রেসিপিটি কিভাবে এই তালের বড়াটা বানাতে হয়। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা ভেজা চালের গুঁড়া, বাসায় তৈরি করেছি আমি। হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। এবারে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিতেই হবে, কারণ এতে করে আমাদের পিঠাগুলো অনেক সফট থাকবে। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুড়ানো নারকেল। সেই সাথে দিয়ে দিতে হবে বেকিং পাউডার। আমি এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ, এতে করে আমাদের খাবারের ব্যালেন্সটা ঠিক থাকবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস, আর রসটাকে আমি ভালোভাবে জাল করে নিয়ে ঠান্ডা করেছি। খুব ভালোভাবে সব কিছুকে হাত দিয়ে মেখে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড হুইক্সও ব্যবহার করতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ঘন দুধ দিয়ে দিব যতটুকু লাগে। আমি দুধটাকে ভালোভাবে ঘন করে নিয়েছিলাম জাল দিয়ে, তারপর ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি দুধ দেওয়ার দরকার নেই, তবে আপনারা চাইলে দুধটা স্কিপ করে পানিও ব্যবহার করতে পারবেন। খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। আমাদের এই ব্যাটারটাকে যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে, এর মধ্যে বাবল ক্রিয়েট হবে আর পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন বেশ ঘন আঠালো একটা ব্যাটার হয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে আপনাদেরকে তালের বড়াগুলো তৈরি করে দেখাবো। বিশ মিনিট পরে আমি চুলায় তেল গরম করতে দিয়েছি, আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তালের বড়া। যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটার থেকে আমি একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে দিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। যার যেভাবে সুবিধা আপনারা সেভাবে দিতে পারেন তেলের মধ্যে পিঠাগুলোকে। আর দেখতে পাচ্ছেন তেলের মধ্যে পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই ফুলে একদম ডাবল সাইজ হয়ে যাচ্ছে, কারণ আমরা এটাকে খুব ভালোভাবে মথে নিয়েছিলাম বা ফেটিয়ে নিয়েছিলাম। সেই সাথে এর মধ্যে আমরা বেকিং পাউডারও ইউজ করেছি। এবারে এই পিঠাগুলোকে মিডিয়াম টু লো হিটে রেখে আমরা ভেজে নিব যতক্ষণ না খুব সুন্দর একটা লালচে কালার হচ্ছে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজবেন না, এতে করে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভেতরে কাঁচাই রয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পর পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে আর লালচে করে ভেজে নিতে হবে। এক এক ব্যাচ পিঠা ভাজতে 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। তো আমার পিঠাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লালচে কালার হয়ে গিয়েছে। খুব ভালোভাবে পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার তেল থেকে পিঠাগুলোকে তুলে নিতে হবে। আমি একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি যেন বাড়তি তেলটা ঝরে যায়। সবগুলো তালের বড়া এখানে তৈরি করা হয়ে গিয়েছে, আর এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন আমরা এইগুলোর জন্য শিরা তৈরি করব। শিরা তৈরির জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে হাফ কাপ পর্যন্ত পানি অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর আমরা একটা শিরা তৈরি করে নিব। শিরাটা মোটামুটি একটু ঘন করে করতে হবে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে আমি দেখিয়ে দিব এর কনসিস্টেন্সি। জাস্ট একটা তার যখন মনে হবে শিরার মধ্যে, তখন বুঝতে হবে শিরাটা তৈরি। তো আমার শিরাটা তৈরি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন বেশ ঘন হয়েছে শিরাটা।
এবারে আমরা আমাদের তৈরি করা তালের বড়াগুলো এই শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরাটা এখন কুসুম গরম অবস্থায় আছে। গরম শিরার মধ্যে গরম তালের বড়াগুলো দিবেন না, তাহলে আমাদের তালের বড়াগুলো একদম চুপসে যাবে। হয় আপনারা তালের বড়াগুলোকে ঠান্ডা করে নেবেন, না হয়তো শিরাটাকে হালকা কুসুম গরম অবস্থায় নিয়ে নেবেন। তো আমি খুব ভালোভাবে আমাদের তালের বড়াগুলোকে শিরার মধ্যে কোট করে নিয়েছি, আর আমাদের মজাদার তালের বড়া একদম রেডি। যারা ব্রাহ্মণবাড়ির এই রসালো তালের বড়াটা খেয়েছেন তারা জানেন এটা কতটা টেস্টি। বাসায় ট্রাই করে দেখবেন, সবার ভালো লাগবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।